নমস্কার বন্ধুরা, ফিল্ড স্পোর্ট ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন ছন্দে কোয়ার্টার ফাইনালে ভারত সেরা দলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ইস্ট বেঙ্গল। সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ড হাবড়া এফসির বিরুদ্ধে। যুবভারতী ক্রীড়াঙ্গনে সেমিফাইনালে 2-1 গোলে ইস্ট বেঙ্গলকে হারালো কিবু ভিকুনার প্রশিক্ষণাধীন দল। ভিকুনা কোচ হিসাবে লাল হলুদের কাছে অপরাজয় থাকার রেকর্ড যেমন ধরে রাখলেন, তেমনই ডার্বি জেতা দলের পরের ম্যাচই হারের রেকর্ড অক্ষত রাখল ইস্ট বেঙ্গল। চলতি ডুরান্ড কাপে দুরন্ত ছন্দে রয়েছে ডায়মন্ড হাবড়া এফসি। ভিকুনা ম্যাচের আগেই বলেছিলেন মাঠের লড়াই আলাদা, আর মাঠেই তা প্রমাণ করে দেখালেন লুকা মাজেসিন, জবি জাস্টিন, মিরসাত মিছুরা। প্রথমার্ধে দুই দলই সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। বিরতির ঠিক আগেই বেশ কিছু সুযোগ নষ্ট করেন দিমিত্রি দিয়ামান্তাকোস, নাওরেম মহেশ, মিগুয়েল ফেরেইরা, রাকিবরা। বেশ কিছু ভালো সেভ করে দলের পরিত্রাতা হয়ে ওঠেন গোলকিপার মিরসাত। একের পর এক আক্রমণ করলেও লাভ হলো না। গোল লক্ষ্য করে 16টা শট নিলেও সুযোগের নষ্ট খেসারত দিয়ে ডুরান্ডে সেমিফাইনাল থেকে বিদায় নিল ইস্ট বেঙ্গল। মোহাম্মদ রশিদকেও মাঠে নামানোয় কাজে আসলো না এদিন। অন্যদিকে অসম্ভবকে সম্ভব করে প্রথম আবির্ভাবেই ফাইনালে কিবু ভিকুনার ডায়মন্ড হাবড়া এফসি। 2010 সালের ডুরান্ড কাপ সেমিফাইনালে ইউনাইটেড স্পোর্টসের ক্লাবের কাছে হেরে গিয়েছিল ইস্ট বেঙ্গল। 15 বছর পর সেই ডুরান্ড কাপ সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসির কাছে হেরে গেল ইস্ট বেঙ্গল। কলকাতা ময়দানে দুই ঐতিহ্যবাহী ক্লাবের বাইরে গিয়ে এখন নতুন শক্তি হিসেবে উঠে আসছে ডায়মন্ড হারবার এফসি। ফাইনালে তাদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। শনিবারে সেই লড়াইয়ে চোখ থাকবে গোটা দেশের ফুটবল প্রেমীদের। ফুটবলের এই জাদুকরী রাত প্রমাণ করে দিল বাংলার ময়দানে নতুন নায়ককে খুঁজে পেয়েছে। ডুরান্ড কাপ ফাইনাল জিতে ইতিহাস রচনা করতে পারবে কিনা ডায়মন্ড হারবার, এখন সেটাই দেখার অপেক্ষায়। খেলার সমস্ত আপডেট পেতে আজই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ওপরে দেওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।